নমস্কার সকলকে শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। মূলত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রত্যেকটি কলেজের ছেলেমেয়েরা প্রত্যেকের গ্রুপে শেয়ার করবে। কেন, তুমি যদি এক্সটার্নাল পরীক্ষা না দিয়ে থাকো তাহলে কি তোমাকে সব পরীক্ষা দিতে হবে এই সংক্রান্ত, এবং সেই সঙ্গে তোমার যদি পার্ট 1 সাপ্লিমেন্টারি থেকে থাকে তুমি কি পার্ট 2 এবং পার্ট 1 দিতে পারবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তার কারণ আজকে কিন্তু লাস্ট ডে, তো সেই কারণে আজকে দেরি না করে, এবং পিপিএস পিপিআরের রেজাল্ট নিয়ে অনেক কোয়ারি রয়েছে, তো প্রত্যেকে নিজেদের যে কলেজের গ্রুপগুলো রয়েছে সেখানে একটু শেয়ার করে দেবে, তাহলে পরে প্রত্যেকে উত্তরগুলো পেয়ে যাবে, কারোর কোনো সমস্যা হবে না। বা তোমার ফর্ম ফিল আপে কোনো ভুল আছে, কোন ভুলটা তুমি ঠিক করতে পারবে, বা যারা সাপ্লিমেন্টারি রয়েছে 3টে ফর্ম ফিল আপ মানে 3টে সাবজেক্ট ভুল করে দিয়েছে, এরকম অনেক রকম সমস্যা কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। প্রথম কথা হচ্ছে, যারা এক্সটার্নাল পরীক্ষা পার্ট 1 দেয়নি কিন্তু রিটেন দিয়েছিল, ভালো করে শুনবে, রিটেন দিয়েছিলে সবকটা, কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটা তুমি দিতে পারবে পুরনো নিয়ম অনুযায়ী, কিন্তু তাহলে পরে তোমাকে পুরো রিটেন পরীক্ষাটা এবং এক্সটার্নাল পরীক্ষাটা দিতে হতো। কিন্তু নতুন নিয়মে তোমাদের রেজাল্টের পেছনে, পার্ট 1 রেজাল্টের পেছনে লেখা আছে, এবং পর্ষদ কিন্তু সেটাই এবার করছে যে যারা যদি এক্সটার্নাল পরীক্ষা না দিয়ে থাকে কিন্তু সমস্ত পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, মানে এক কথায় অ্যাবসেন্ট এক্সটার্নাল, তো সেক্ষেত্রে তোমাকে শুধু ওই এক্সটার্নাল পরীক্ষাটা দিলেই হবে, তুমি কিন্তু পার্ট 2 পরীক্ষাটা দিতে পারবে না। ঠিক আছে, কেন, তুমি অ্যাবসেন্ট, যে মনে রাখতে হবে অ্যাবসেন্ট হলে কিন্তু আমি পার্ট 2 পরীক্ষাটা দিতে পারবো না, ফেল করলে আমি দিতে পারবো, কিন্তু থিওরি মানে প্র্যাকটিক্যালে ফেল তো হয় না অ্যাকচুয়ালি সাধারণত, তো সে কারণে অ্যাবসেন্ট থাকলে তুমি কিন্তু পার্ট 2 দিতে পারবে না, পার্ট 1 ক্লিয়ার করেই তোমাকে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এইবার আরও একটা বিষয়, যে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট কোথায় পাবে। পর্ষদের যে ইম্পর্টেন্ট লিঙ্ক আমি অলরেডি দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা চেক করতে পারো। যদি তোমার চেঞ্জ হয় তাহলে পরে তোমাকে ওখানে যেটা চেঞ্জ হয়েছে সেটা, ধরো তুমি ফেল ছিলে, ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন হয়ে গেল, বোঝা গেল। এবার কলেজ, অনেক কলেজ বলছে যে না, কোনো অফিসিয়াল নোটিশ নেই। আরে অফিসিয়াল নোটিশ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লেটেস্ট নিউজ বলে ওখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো আপনারা ওইটাও দেখবেন। আর সেই সঙ্গে সঙ্গে যারা কলেজের রয়েছেন তাদের জন্য বলছি, যদি কোনো স্টুডেন্ট কলেজের এই ভিডিওটা দেখায় তো সেক্ষেত্রে তাদের জন্য বলছি যে আপনারা আপনাদের যে রেসপেক্টিভ লগ ইন রয়েছে সেই লগ ইনে গিয়ে আপনারা কিন্তু যে পার্ট 2 এর ডিজিটাল মার্কশিট যেখানে রয়েছে সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন সেই নামটি, যে ছেলে বা যে মেয়েটি পিপিএস বা পিপিআর করেছিল তার রেজাল্টটা ওখান থেকে ডাউনলোড করে নিন। যদি চেঞ্জ হয় তাহলে ওখানে চেঞ্জ হয়ে যাবে, মানে আগে ফেল ছিল কিন্তু যদি তার পিপিএস পিপিআর ক্লিয়ার হয় তাহলে কিন্তু ওখানে আপলোড করে দেওয়া হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। যে সমস্ত কলেজের অনেক সমস্যা মানে বলছিলেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি যা কাউকে ছোটো বড় নয়, অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে কোনো রকম বিষয় থাকে না, সবারই মানে আমরাও যখন কাজ করি তখন কি হয়, সবার সঙ্গে কমিউনিকেট করেই করি জেনে, তো সেই জেনেই জানানোর চেষ্টা করছি। এবার পার্ট 1 এবং পার্ট 2 কারা দিতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একসঙ্গে কেন, তুমি যদি দুটো সাবজেক্টে পার্ট 1 ফেল করে থাকো এবং সেই সাবজেক্টে মানে একের অধিক 2, 3 নয়, কিন্তু 3টে হলে কিন্তু তোমার আবার পুরোটাই পরীক্ষা দিতে হবে, 3টে সাবজেক্ট হলে কিন্তু পুরোটাই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো দুটো সাবজেক্টে তুমি যদি সাপ্লিমেন্টারি পেয়ে থাকো এবং সেই দুটো সাবজেক্টের নম্বর, রিটেনের নম্বর যদি 20% ক্রস করে, ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, 70 নম্বরের তোমাদের পরীক্ষা, তাহলে 20% মানে 14 নম্বর, তুমি 14 নম্বর যদি পেয়ে থাকো বা 14-র বেশি যদি পেয়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি, আর টোটাল যদি 35% মার্কস থাকে, আশা করি সবারই আছে, তাহলে তুমি পার্ট 1 ওই সাপ্লিমেন্টারিটা এবং পার্ট 2 সমস্ত পরীক্ষা দিতে পারবে। আজকে পোর্টাল খুলে দেওয়া হচ্ছে, তাহলে পার্ট 2 এবং পার্ট 1 একসঙ্গে কিন্তু পরীক্ষা দেওয়া যাচ্ছে, এখন খুলে দেওয়া হয়েছে, তো তোমরা একবার চেক করে নিতে পারো। অ্যাবসেন্ট থাকলে কিন্তু পরীক্ষা দুটো দিতে পারবে না একসঙ্গে। আশা করি বোঝাতে পারলাম। লাইভে আসবো আজকে রাতে, সাজেশান দিয়েছি, সাজেশানগুলো কেমন লাগলো সেটা জানিও, বন্ধুবান্ধবদের মধ্যে চরমভাবে ছড়িয়ে দাও ভিডিওটি, ঠিক আছে, ভালো থেকো।